সুপ্রভাত বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। সকালে উঠেই আমাকে রান্নার তোড়জোড় করতে হবে। চলো দেখি আজকে কি রান্না করি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি কিন্তু তেলের মধ্যে আদা ফোড়ন দিয়ে দিয়েছি। আদা দেওয়ার পর কিন্তু আমি শাক দিয়ে দিয়েছি। যেহেতু প্রথমবার আমি শাক রান্না করছি, আর খুব একটা ভালো করে শাকটা কাটা হয়নি, কিন্তু যেইভাবে কেটেছি খারাপ হবে না, তোমরা দেখতে থাকো। দেখো, শাকের মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু শাক কিন্তু লেগে যায়। যেহেতু একটু তেল কম খাওয়াই ভালো, কিন্তু কী করবো, শাক কিনে তেল কম দিলে কিন্তু শাক কিন্তু নিচে দিয়ে একদম লেগে যাবে। এখানে কিন্তু আমি তৈরি করছি ডিমের কালিয়া মটরশুঁটি দিয়ে। দেখো, কালিয়ার জন্য কী কী মশলা নিলাম: আদা নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আর জিরে নিয়েছি। যদিও এই দেখো, আমার কিন্তু শাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো, এইবার মশলাটার মধ্যে কিন্তু আমি কী কী বললাম, জিরে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর আদা নিয়েছি। পরে কিন্তু আমি এখানে ধনে অ্যাড করেছি, ঠিক আছে? ধনেটা যেহেতু আমি দিতে ভুলে গেছি, তাই। এবার দেখো, ডিমগুলো কিন্তু নুন হলুদ ছাড়াই কিন্তু আমি তেলের মধ্যে ভাজবো, আর গ্যাসের সিমটা তখন একটু হাই লেভেলে করে রাখবো। দেখো, ডিমের মধ্যে কিন্তু কোনো রকম আমি হলুদ নুন কিছুই অ্যাড করিনি। ডিমের মধ্যে প্রথমে হলুদ নুন অ্যাড করলে কিন্তু ডিমটা মানে তেলটা কালো হয়ে যায়। আর এক পাশে কিন্তু আমার মাছের ঝোল রান্না হবে। দেখো, এবার ডিমটাকে কিন্তু আমি ভেজে নেব। ডিম বেশ মোটামুটি হালকা সোনালি রঙের ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজে কৃপণতা করলে চলবে না, কালিয়া মানেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। দেখো, আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এখানে কিন্তু আমি হলুদ লবণ কিছুই অ্যাড করিনি, এটা কিন্তু একদম লাস্টে আমি দেবো। দেখো, পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি কোনো সময় কোনো মশলা ভুলে যাও, বিশেষ করে ধনে বা জিরে, তাহলে কিন্তু তোমরা ফোড়নে দিতে পারো। দেখো, আমি কিন্তু যেই মশলাটা করেছিলাম তোমাদেরটা আগেই দেখালাম, সেই মশলাটা দিয়ে মটরশুঁটিটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না তেল না ছেড়ে দিচ্ছে। দেখো, তেল ছেড়ে দেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে কষিয়েছি, কারণ মটরশুঁটিটা সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে।